একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসতে পারেন, ওই আয়াতের নিরিখে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করিও না, শয়তানের দাসত্ব করিও না। কেন? আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কারণ শয়তান কখনো চায় না মানুষ নেক আমল করুক, নেক কাজ করুক, দ্বীনের পথে চলুক, ইসলামের পথে চলুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মাধ্যমে, কোরআনুল কারীমের বর্ণনার মাধ্যমে আপনাকে আমাকে, গোটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো, উদখুলু, প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। একটা মানলাম না, যেটা আমার সুবিধা হলো এটা মানলাম, আরেকটা মানলাম না, এর মাধ্যমে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকা হলো না। নামাজ যেমন আল্লাহর দেওয়া ফরজ বিধান, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই দৈনিক ৫ ওয়াক্ত নামাজই আমাকে আপনাকে পড়তে হবে, এটাই আল্লাহ তাআলার বিধান। রোজা যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে ফরজ করে দিয়েছেন যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য, এটা যদি আপনার ইচ্ছা হয় তবুও রাখতে হবে, যদি ইচ্ছা না হয় তবুও রাখতে হবে, এটাই আল্লাহ তাআলার ফরজ বিধান। ঠিক তেমনি ভাবে আপনার যদি সমর্থন থাকে আপনি যাকাত দিবেন, আপনার সমর্থন থাকলে আপনি হজ করবেন। প্রত্যেকটা বিধান যেমন আল্লাহ তাআলার দেওয়া, এই প্রত্যেকটা বিধান যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারি, তাইলেই আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো পরিপূর্ণভাবে। যদি একটা মানি আরেকটা ছেড়ে দেয়, যদি আমরা নামাজ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দিয়ে যাকাত নিয়ে টানাটানি করি, অথবা নামাজ পড়ি কিন্তু আমার উপরে যাকাত ফরজ হয়েছে, সেই যাকাত যদি আদায় না করি, তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারলাম না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদারগণ, তোমরা শয়তানের আনুগত্য করিও না, শয়তানের তাবিদারি করিও না। আজকে যারা আল্লাহর বিধানের বাইরে কথা বলে, যারা আল্লাহর আইনের বাইরে কথা বলে, আল্লাহর আইনের বিধানের বাইরে কাজ করে, তারা শয়তানের আনুগত্য করে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে আবার বলে দিয়েছেন যে অবশ্যই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের আনুগত্য করা যাবে না, শয়তানের তাবিদারি করা যাবে না, এক আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। ঠিক কিনা বল?